এখন আমরা ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র দেখব। সেটা হচ্ছে যে আমরা জানি দুইটা ফাংশন যদি ইন্টিগ্রেশনে গুণাকারে থাকে তাহলে একটা ইউভি এর সূত্র আছে, সেটা হচ্ছে ইউভি ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন ভিকে ইন্টিগ্রেশন এবং হোল আবার ইন্টিগ্রেশন। এখানে ডিফারেন্সিয়েশনে যেমন একটা ইউভি সূত্র ছিল, কিন্তু ওখানে যাকে ইচ্ছা আপনি ইউভি ধরতে পারতেন, বাট ইন্টিগ্রেশনে কিন্তু যাকে ইচ্ছা তাকে ইউভি ধরা যাবে না, বিকজ হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সব কিছু আসলে সরাসরি ইন্টিগ্রেশন হয় না। তো আমাদের ইন্টিগ্রেশনের যত ফাংশন দেওয়া থাকবে তা মূলত এই 5 ভাগে বিভক্ত। আমরা এটাকে পড়তে পারি লিয়েট, LIATE। এই 5টা টাইপের ফাংশনগুলোর মধ্যে একটা হচ্ছে এল দিয়ে বোঝাচ্ছে লনের ফাংশন। ধরা যাক আমাদেরকে এরকম লন 1+x এই টাইপের যত ফাংশন দেওয়া আছে এটা হচ্ছে এল দিয়ে বোঝাচ্ছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমন আমাদের যদি থাকে যে সাইন ইনভার্স, তারপরে ট্যান ইনভার্স, যত ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে তাদের ফাংশনকে আমরা আই দিয়ে প্রকাশ করছি। অ্যালজেব্রিক হচ্ছে যে কোনো কিছুই নাই, শুধুমাত্র এক্সের কাজ। ফর এক্সাম্পল যে 1/x+1, তারপরে x+1 হোল স্কোয়ার, এরকম যত আমাদের এক্স দিয়ে যা যা আছে, অন্য কিছু নাই এখানে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক বোঝাচ্ছি। টি দিয়ে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, দ্যাট মিনস সাইন, কস, তারপরে cos 2x, এরকম যত ফাংশন আছে অর্থাৎ সাইন কজের ফাংশনগুলো। এবং লাস্ট অফ অল ই দিয়ে বোঝাচ্ছি এক্সপোনেনশিয়াল, এটার মধ্যে পড়ে হচ্ছে e⁻x, a⁻x, অর্থাৎ এক্সপোনেন্ট হিসাবে যদি আমাদের বা পাওয়ার হিসাবে যদি আমাদের এক্সট্রা থাকে। সো তাহলে এখন আমাদের ইউ ধরতে হবে। মনে রাখবেন যে LIATE এই আমাদের সিরিয়ালটা মনে রাখতে হবে, সবার উপরেরটা হচ্ছে ইউ এবং সবার নিচেরটা হচ্ছে ভি। দ্যাট মিনস হচ্ছে এটা প্রায়োরিটি লিস্ট, যে আপনার যদি লগ আর অ্যালজেব্রিক থাকে আপনার লগকে ধরতে হবে ইউ, অ্যালজেব্রিককে ধরতে হবে ভি। অর্থাৎ যত উপরের দিকে যাব তত প্রায়োরিটি বেশি তাকে ইউ ধরার, আর যত নিচের দিকে যাব তত ভি ধরার প্রায়োরিটি বেশি। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি থাকে যে e⁻x sin x, এরকম যদি একটা ফাংশন থাকে, যেহেতু সাইন ট্রিগোনোমেট্রিক এটা উপরে আছে, তাহলে সাইনের ব্যাপারটাকে ধরতে হবে ইউ এবং এক্সপোনেন্টকে ধরতে হবে ভি। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে লগ সবসময় ইউ ধরতে হবে, এক্সপোনেন্ট সবসময় ভি ধরতে হবে, আর বাকিগুলো হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী আমরা ইন্টারচেঞ্জ করে নিব, যে বা চিন্তা করে নিব যে কোনটা আসলে আগে আছে কোনটা পরে আছে, সেই অনুযায়ী আমাকে যেটা আগে থাকবে উপরের দিকে থাকবে তাকে ইউ ধরতে হবে, নিচেরটাকে ভি ধরতে হবে। তো আমরা যে এখানে একটা অঙ্ক দেখি, যে ধরা যাক আমাদেরকে একটা অঙ্ক দেওয়া আছে হচ্ছে ln 1+x বা log 1+x dx, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এটা ধরা যাক আমাদেরকে লিমিট দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1। তো আমরা একবার বলছিলাম যে লগের যদি বেস দেওয়া না থাকে আমরা এটাকে লন হিসাব করে চিন্তা করব। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে শুধু লগ আছে, আর তো কিছুই নেই। তাহলে আমরা এটা কীভাবে কাজ করব? কাজ করার নিয়ম হচ্ছে আমরা এখানে মনে মনে ধরে নিতে পারি যে এখানে আসলে একটা হিডেন 1 আছে। এই 1কে আমরা তাহলে ধরবো হচ্ছে ভি এবং একে ধরবো ইউ। যেহেতু লগ বা লনকে সবসময় ইউ ধরতেই হবে, তাহলে আর কাকে আপনি ভি ধরবেন? এখানটা 1 গুণাকারে আছে। তাহলে এখন যদি আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে আমাদের কি বলছে যে ইউকে ফিক্সড রাখবো, তার মানে ইউকে এখানে চুপচাপ বসায় রাখবো, ভিকে ইন্টিগ্রেশন, সো 1কে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে এক্স মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, দ্যাট মিনস 1/1+x, ভিকে ইন্টিগ্রেশন, সো 1কে করলে এক্স, এই পুরো জিনিসটাকে হচ্ছে আবার ইন্টিগ্রেশন। ওকে, সো আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি, এখানে হচ্ছে এক্স লগ 1+x মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই জায়গায় আমাদের আসছে হচ্ছে x/1+x, এভাবে লেখা যায়। তো এটাকে আমরা চাইলে হচ্ছে এরকম করে লিখতে পারি, উপরে হচ্ছে 1+x - 1, নিচে হচ্ছে 1+x, একটু আমরা সাজিয়ে নিলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x log 1+x মাইনাস, এই জায়গায় হচ্ছে আমরা যদি আলাদা করে দিই 1+x/1+x, সো 1, তার মানে আমরা একটু সাজিয়ে লিখি 1 - 1/1+x dx, এরকম আকারে লেখা যায়। সো এখন যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, যে এই জায়গায় পাচ্ছি হচ্ছে x log 1+x অ্যান্ড মাইনাস, এখানে হচ্ছে 1কে করবো, সো x এবং প্লাস 1+x, 1/1+x করলে আসতেছে হচ্ছে log 1+x। এটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। তাহলে এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে লিমিটটা বসানো। তো আমরা একটু দেখি, লিমিটটা ছিল 0 থেকে 1, তাহলে আমাদের এখানে হচ্ছে 0 থেকে 1 দিয়ে দিই, এখানে 0 থেকে 1, 0 থেকে 1, এটা যেহেতু অলরেডি হয়ে গেছে সো এখানে আমরা দিয়ে দিতে পারি। অ্যান্ড এইটা এখন পুরোটাতেই হচ্ছে 0 থেকে 1।
ওকে, সো আমরা যদি 1 বসাই তাহলে আমাদের আসে হচ্ছে 1 মানে এক্স তো 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে আসতেছে হচ্ছে log 2 আর -1 প্লাস হচ্ছে log 2, আর এখানে যে আমি 0 বসাই তাহলে এটা 0 এটা 0, সো এটা হচ্ছে log 1, তো log 1 মানে আবার 0, তার মানে হচ্ছে আমাদের এখানে আসতেছে হচ্ছে 2 log 2 -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে তাহলে আমরা লগ লনেগুলো সবসময় মনে রাখবো। লগ লনের ক্ষেত্রে আমাদের অলওয়েজ এই জিনিসটা হচ্ছে ইউ, এবং কিছু যদি না থাকে তার মানে হচ্ছে 1কে আমরা ভি ধরে কাজ করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটা টাইপ দেখি, সেটা আরেকটা অঙ্ক দেখি। ধরা যাক হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে x³ e⁻² 2x dx, এটা ধরা যাক আমাদের কাছে দেওয়া আছে। সো ই সবসময় ভি, তার মানে এটা আমাদের ভি ধরবো, এটা আমাদের ইউ ধরবো। তার মানে প্রথমে আমরা যে কাজটা করবো, ইউকে স্থির রেখে ভিকে ইন্টিগ্রেশন, সো e⁻²x কে ইন্টিগ্রেট করলে e⁻²x/2 মাইনাস, এবার ভিকে ডিফারেন্সিয়েশন, সো x³ কে ডিফারেন্সিয়েট করলে 3x², আর ভিকে ইউকে ডিফারেন্সিয়েশন সরি, আর ভিকে ইন্টিগ্রেশন, তার মানে e⁻²x/2, এই পুরো অ্যান্সারটাকে হচ্ছে আবার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু আগাই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের ইউভি করতে হবে। অ্যাগেইন এই পার্টটা হচ্ছে আমার ভি এবং এই পার্টটা হচ্ছে আমার ইউ। সো আমি তাহলে এখানে লিখতে পারি যে ইউকে স্থির রেখে হচ্ছে ভিকে ইন্টিগ্রেশন, সো e⁻²x/4 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে যেহেতু বাইরে একটা মাইনাস আছে, ইউকে ডিফারেন্সিয়েশন তো 6x অ্যান্ড ভিকে ইন্টিগ্রেশন, সো e⁻²x/4, এই পুরো অ্যান্সারটাকে হচ্ছে আবার ইন্টিগ্রেশন। সো আবার ইউভি পড়তেছে, ঠিক আছে, কিছু করার নাই, আমাদের আবার ইউভি করতে হবে। তাহলে e⁻²x/2 মাইনাস হচ্ছে এখানে আমাদের 3x² ইন্টু e⁻²x/4 প্লাস, অ্যাগেইন এটা যেহেতু এক্সপোনেন্ট, এটা হচ্ছে আমাদের ভি এবং এটা হচ্ছে ইউ। সো ইউকে স্থির রেখে ভিকে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ e⁻²x/8 মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, সো 6কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 6x করলে হচ্ছে 6, এবং এটাকে করলে হচ্ছে e⁻²x/8, এইটাকে হচ্ছে আমার আবার ইন্টিগ্রেশন করতে হবে। সো তাহলে আমাদের লাস্ট অ্যান্সারটা কী আসতেছে? অ্যাকচুয়ালি লাস্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের এইরকম। আমরা যদি এখানে একবারে লিখি x³ e⁻²x/2 মাইনাস 3x² e⁻²x/4 প্লাস 6x e⁻²x/8 মাইনাস 6, এটাকে করলে e⁻²x/16 প্লাস c। আচ্ছা, এইবার আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে একটা শর্টকাট শিখব। শর্টকাটটা হচ্ছে যদি আমাদের অ্যালজেব্রিক এবং এক্সপোনেনশিয়াল থাকে, কথাটা খেয়াল করি, যদি আমাদের অ্যালজেব্রিক এবং এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, লাইক এক্স্যাক্টলি এই ফর্মেটে যে x⁻n এই আকারে যদি আমাদের থাকে আর কি, তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা একটা খুব শর্টকাট একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা দেখি যে এই যে এত কাহিনী করলাম, এটাকে আমরা চাইলে এক লাইনে করতে পারি। কীভাবে এক লাইনে করতে পারি? আমাদের এখানে হচ্ছে এটা ইউ, এটা হচ্ছে ভি। সো আমরা প্রথমে দেখতেছি ইউ হচ্ছে বসে থাকতেছে, তো ইউকে আমরা বসে রাখবো এবং ভিকে ইন্টিগ্রেট করবো। ফাইন, ভিকে ইন্টিগ্রেট করলাম। এর পরের ব্যাপারটাতে কি হচ্ছে, ইউকে ডিফারেন্সিয়েশন করতেছি, ভিকে ইন্টিগ্রেশন করতেছি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা ইউ ধরতেছি, একে আমরা করব ডিফারেন্সিয়েশন, আর একে আমরা ভি ধরতেছি, একে আমরা করব ইন্টিগ্রেশন। সো ইউকে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে 3x², ওটাকে করলে হচ্ছে e⁻²x/4। অ্যাগেইন আমরা এটাকে ধরবো হচ্ছে ইউ, এটাকে ধরবো হচ্ছে ভি। সো এটাকে আবার করব হচ্ছে ডিফারেন্সিয়েশন, অ্যান্ড এটাকে আবার করব হচ্ছে ইন্টিগ্রেশন। সো এটাকে করলে হচ্ছে 6x, আর ইন্টিগ্রেশন করলে e⁻²x/8, অ্যান্ড দেন আমি আবার একে ডিফারেন্সিয়েশন ইউ ধরবো, একে ভি ধরবো। সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, অ্যান্ড একে আবার ইন্টিগ্রেশন করব। সো এটাকে 6x করলে হচ্ছে 6, আর e⁻²x/8কে করলে e⁻²x/16। এরপর যদি আবার করি, 6 করলে 0 হয়ে যাবে, সো আর করার দরকার নাই, প্লাস সি। এবং চিহ্ন কী হবে? চিহ্ন হচ্ছে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। আমরা যদি একটু তাকাই উপরে আসলে অ্যান্সারটা এটাই আসছে। সেটা তখনই করা যাবে যদি আমাদের x⁻n থাকে, পজিটিভ একটা পাওয়ার, এবং ই থাকে। তখন আমরা
প্রথমে ইউকে বসায় রাখবো, যেটা এক্সের পার্টটা, ভিকে ইন্টিগ্রেট করবো, ইকে করবো, তারপর ইউকে ডিফারেন্সিয়েশন, ভিকে ইন্টিগ্রেশন, ইউকে ডিফারেন্সিয়েশন, ভিকে ইন্টিগ্রেশন, এরকম করে করে কতক্ষণ যাব, যতক্ষণ এর পরে গেলে আর 0 হয়ে যাবে, আর যাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত। আর চিহ্নটা হবে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম। এরপরে আমরা হচ্ছে বাকি কাজটা আসলে করেই ফেলতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে e⁻x সবার মধ্যে কমন নেওয়া যায়, তাহলে e⁻x কমন নিলে x³/2 মাইনাস 3x²/4 প্লাস হচ্ছে 6x/8 মাইনাস হচ্ছে 6/16 প্লাস c। অপশনে এরকম আকারে দেওয়া থাকে। তো এটা খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা উপকারী একটা শর্টকাট। যেমন আমাদের যদি এরকম থাকে, এখন ধরা যাক আমাদেরকে দেওয়া আছে হচ্ছে, অনেকবার এমসিকিউতে আসছে যে x⁴ e⁻x dx, তাহলে এটা কি হবে, আমরা একবার লিখি যে এটা চুপচাপ বসে থাকবে e⁻x, তারপরে হচ্ছে মাইনাস 4x³ e⁻x, কারণ ওকে ইন্টিগ্রেট করলে যা ছিল তাই থাকে, প্লাস 12x² e⁻x মাইনাস 24x e⁻x প্লাস 24 e⁻x প্লাস c। সো e⁻x কমন নিয়ে নিলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে x⁴ মাইনাস 4x³ প্লাস 12x² মাইনাস 24x প্লাস 24 প্লাস c ইকুয়ালস টু, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে এটা নট অনলি এক্সপোনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, এই একই কথাটা সাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে আমাদের কাছে যদি এরকম এখানে ধর সাইন এক্স আছে, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এইভাবে করতে পারবো। সো সেটা আমরা কীভাবে করতে পারি খেয়াল করি, যে আমরা এখানে লিখতে পারি সেম, এটা হচ্ছে আমরা জানি যে LIATE, সো এটা ভি, এটা যদি এই দুটো থাকে তার মানে এই দুটার মধ্যে এটা হচ্ছে ইউ আর ভি। সো এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। সেকেন্ড আমরা একইভাবে কাজ করব, যে ইউকে চুপচাপ বসে রাখবো, সো x⁴, সাইনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কস, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে 4x³, মাইনাস কসকে ইন্টিগ্রেট করলে সাইন, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, তারপরে 4x³ করবো আবার, তার মানে 12x², মাইনাস সাইনকে করলে হচ্ছে প্লাস কস, তারপরে এটাকে আবার করব, সো 24x, কসকে করলে হচ্ছে সাইন, অ্যান্ড লাস্টে এটাকে আবার করব, সো 24 সাইনকে করলে মাইনাস কস প্লাস সি, এবং চিহ্ন কি মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো এরপরে হচ্ছে আমি চিহ্নটার হিসাব কাজ করবো, অর্থাৎ আমরা ফার্স্টে কী করবো, ইউভি এরকম করে প্রথমে ইউ চুপচাপ বসে থাকবে, ভিকে ইন্টিগ্রেশন করবো, প্রথমে কিন্তু ভিকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা মনে রাখতে হবে, কিন্তু ইউকে কিছু করা যাবে না। পরের পার্ট থেকে ইউকে ডিফারেন্সিয়েশন, ভিকে ইন্টিগ্রেশন, এই পার্টগুলোকে করে নিব, মাইনাস সাইনাসের যা আছে সব সহই কাজ করব, এবং তারপরে আমি মাঝখানে চিহ্ন প্লাস প্রথমটা, তারপর মাইনাস প্লাস মাইনাস বসাবো, লাস্টে হচ্ছে আমি চিহ্নের হিসাবটা করবো। সো এখানে আমাদের চিহ্নের হিসাব করলে তাহলে মাইনাস x⁴ cos x, এখানে হবে প্লাস 4x³ sin x, এটা হবে প্লাস 12x² cos x, এটা হবে মাইনাস 24x sin x অ্যান্ড মাইনাস 24 cos x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা তাহলে আমরা কোথায় কোথায় করতে পারবো, x⁴n ইন্টু যদি ই থাকে অথবা সাইন বা কস ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, তখন আসলে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে এই জিনিসগুলো আমরা করতে পারবো।